এটা সেই রমজান মাস যে মাসে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম রহমত বরকত নাজিল অর্থাৎ মানবতার মুক্তির সনদ নিয়ে লাইট আলোকবর্তিকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল হাকিমকে নাজিল করেছে। একসঙ্গে একযুগে আল্লাহ পাক কুরআনুল কারীম লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করেছে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোরআন তোর বাড়ি কোথায়, আমাদেরকে জিজ্ঞাসা করে আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি পাতিরেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআনের ভাষা আছে, জবান আছে, কোরআনেই বলবে যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজে আমার স্থান ছিল। আবার জিজ্ঞাসা করেন যে কোন মাসে তুমি কোরআন নাজিল হয়েছ, কোরআনে বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। আবার যদি জিজ্ঞাসা করেন যে রমজান মাস তো বুঝলাম, কোন দিনে কোন রাত্রিতে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন শাহরু রমাদান ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। একসঙ্গে এক যুগে কোরআন নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কদরের রাত্রিতে। আবার সেখান থেকে ধারাবাহিকভাবে রাসূল সাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর যাবৎ স্থান কাল পাত্রভেদে কুরআনুল হাকিম কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছে। এখন যদি জিজ্ঞাসা করেন যে কোরআন কি উদ্দেশ্যে তুমি নাজিল হয়েছ, যেমন এই যে পাতির জামে মসজিদ, বাঁশবাজার মসজিদ, যে এই মসজিদ কোন উদ্দেশ্যে, যেখানে জুমা হবে, প্রথম তো ওয়াক্তেও মসজিদ ছিল, ওয়াক্তেও সালাত আদায় হবে, এরপরে জামে মসজিদ, এরপরে ইতিকাফ করবে, রুকু করবে, সিজদা করবে, কুরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করে উদ্দেশ্যে। কোরআনকে যদি বলা হয় কোরআন একটা উদ্দেশ্য তো আছে, কি উদ্দেশ্য নিয়ে নাজিল হয়েছ? কুরআনুল হাকিম জবাব দেয় লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে, পাপের রাস্তা থেকে, অমঙ্গলের পথ থেকে, মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অবিচার জুলুম পরশ্রীকাতরতা হিংসা বিদ্বেষ সবকিছু পরিহার করে দুনিয়াতেও যেন মানুষ সুখ ও সমৃদ্ধিতে সুখ ও শান্তিতে বসবাস করতে পারে এবং মরণের পরেও যেন মানুষ চরম সুখে দিন যাপন করতে পারে। আমাদের অভিষ্ট লক্ষ্য হলো জান্নাত। জান্নাতই ছিল আমাদের বাড়িঘর, বাপ মার আবাস স্থল ছিল জান্নাত। আবার যেন আমরা জান্নাতে যেতে পারি, এই অভিপ্রায়, এই কামনা, এই বাসনা, এই ইচ্ছা, এই স্পৃহা নিয়েই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইচ্ছা তো এই রমজান আমাদের মাঝে আসলো, রমজানের তো একটা উদ্দেশ্য আছে। কেন আল্লাহ পাক এই রমজান আমাদেরকে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদারেরা, সকলকে ডাক দেন নাই, কাফের, বেঈমান, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এদেরকে ডাক দেন নাই। ডাক দেয়া বলেছেন ঈমানদার, যারা তাওহীদ, রিসালাত, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত যে জীবন ব্যবস্থা এর প্রতি যারা ঈমান আনয়ন করেছে তারা হলো ঈমানদার। এদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলেছেন, আমাদেরকে বলেছেন, ও ঈমানদারেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবা মানে নির্ধারিত হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ফরজ করা হয়েছে, অপরিহার্য করা হয়েছে তোমাদের প্রতি রোজা, সিয়াম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল, ঠিক এমনি ভাবেই এখন তো মাশাআল্লাহ
রোজার মধ্যে রোজে আমরা রাখি, বোঝাই যায় না, শীত নাতিশীতোষ্ণ, খুব প্রচন্ড গরম নয়, রাত্রিতে তো ঠান্ডায়। সেহেরি খাওয়ার পর সাহারি, সেহেরি নয় সাহারি, সেহেরি মানে হলো জাদু, আর সাহারি হলো যে খাবার আমরা খাই রোজা রাখার জন্য। এটা সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন। এবং কোন সময় খেয়েছেন? অর্থাৎ আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা খাও সুবহে সাদিক থেকে, সুবহে সাদিক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমরা খাও। এই সুবহে সাদিক পূর্ব আকাশে যে শুভ্র রেখা দেখা যায়, এটা উদয় হওয়ার আগ পর্যন্ত। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক কথা, রাসূল সাল্লাম এ সাহারি খেয়েছেন কোন সময়? যে সাহাবীরা বলেছেন যে ফজরের আজান দেওয়ার 10 মিনিট, অর্থাৎ 50 থেকে 60 আয়াত যেন তেলাওয়াত করা যায়, তার 10 মিনিট, এই সময় খাওয়াটাই হলো কি সর্বোত্তম। তে আল্লাহ বললেন তোমরা খাও, পান করো, কোন পর্যন্ত? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি পর্যন্ত। রাত্রি বলতে এই কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির, কোরআনের ব্যাখ্যা করো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কেউ নাই। আমাদের দেশে কিছু লোক আছে, এরা ব্যাখ্যা করে আল্লাহ রাত্রি পর্যন্ত থাকতে বলেছেন। ইলাল লাইল, লাইল মানে হলো রাত্রি, তে রাত্রি পর্যন্ত আমরা ইফতার থাকবো, রাত্রি। এই রাত্রি বলতে সূর্যাস্ত, যখন সূর্যাস্ত যায়, আল্লাহ নবী দেখাইয়া দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ইফতার তাড়াতাড়ি করবে। এর মানে হলো আল্লাহর অর্ডার। যখন সূর্যাস্ত যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করেছেন খেজুর দিয়ে, খেজুর না পেলে পরে পানি, বিসমিল্লাহ বলে ইফতার করলে। এখন যদি আপনি ভুলে গেলেন, আমরা অনেক সময় দেখা যায় যে ভুলে যায়, কি করবেন? সংশোধনের তো পথ আছে। বিসমিল্লাহে আউয়ালুহু ওয়া আখিরুহু, আপনি বিসমিল্লাহ পড়তে পারলেন না, বিসমিল্লাহে আউয়ালুহু ওয়া আখিরুহু যদি ভুলে গেলেন গা, খাওয়ার সময়, ইফতার করার সময় বা অন্য যে কোনো সময় ভুলে যায় মানুষ, ভুল করলে পরে তার তো সংশোধনের ব্যবস্থা আছে। ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানুষের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ পাক। মানুষের জন্য যা অসাধ্য কঠিন, সেটা আল্লাহ পাক চাপাইয়া দেন নাই। বিসমিল্লাহ, অর্থাৎ খাইতেছে, খাওয়ার পর হঠাৎ করে মনে হলো পান করার সময় আমি তো বিসমিল্লাহ বলি নাই, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু হলো। এরপরে সর্বশেষ ইফতারের শেষ, রাহাবাল জামাউ ওয়া তাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা। খুদ পিপাসা দূরীভূত হলো। পিপাসা থাকলে পরে পানি পান করলেন, শরবত পান করলেন, খেজুর খাইলেন। এরপরে যদি আমরা বলি যে খুদ পিপাসা, ক্ষুধা এবং পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরা ওয়া তাল্লাতিল উরুক, এর কোন মানে র বহু বচন উরুক, শিরা উপশিরা সেক্ত হলো, ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আজরে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই যে রোজা, এই রোজাটা কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, উদ্দেশ্য একটাই, ঘর বানাইলেন, মসজিদ বানাইলেন নামাজ ইবাদত করার জন্য, বাড়িতে বিল্ডিং বানাইলেন, বাড়ি থাকবো, আমি থাকবো, বাসা ভাড়া দিব, টাকা পাবো, দোকান করলেন, দিলেন যে দোকানে থেকে ইনকাম আসবে, আমি সেখান থেকে যা আসবে আয় উন্নতি আল্লাহ দিবে, সেটাকে আমি জীবনযাপন করব। জায়গা জমি আপনি ধান চাষ করলেন, যে এখান থেকে যা আসে সেটা আমি খাবো, ধান আল্লাহ যা দেয়, ফসল যা দেয়। আগে তো অনেক টমাটো, অনেক ফসল, বড় বড় লাউ, এখন ওই টমাটো আর পাওয়া যায় না। মাঝে তখন মনে হয় যে পাতিরা যে সুন্দর টমাটো হইতো, পাকাটা খাইতে কত মজা হলো, এখন তো দেখা যায় টমেটোর মধ্যে কি দিয়ে দেয়, পয়সা জায়গা, খাইতে আর ভালো লাগে না। বিশাল বিশাল কফি কত স্বাদের ছিল, ওইলে আর পাবেন না। করল্লা ধরতো ওই আটির মধ্যে। হ্যাঁ, একটা উদ্দেশ্য আছে যে কোনো জিনিস করার পিছনে। আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছেন, এর পিছনে কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, এই উদ্দেশ্যে।
বলতে আফসোস লাগে, কষ্ট লাগে যে অন্যান্য দেশ, সেই দেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় যে এই রমজান মাসে তারা দ্রব্য মূল্য কমায় দেয়, দ্রব্য মূল্যের দাম কমায় দেয়, দ্রব্যের মূল্য হ্রাস করে দেয়, কমায় দেয়। আর আমাদের দেশে যখন রমজান আসে ওই সময় আমরা করি কি, দ্রব্য মূল্যের দাম বাড়াইয়া দেয়। সব জিনিসে দেখবেন টুপি মাথায় দিয়েছে কেউ কেউ, আমরা যা দেখি টুপি মাথায় দিয়েছে, ব্যবসা বাণিজ্য করে দাড়ি লম্বা, কপালে গাও করে ফেলাইছে, কিন্তু দেখা যায় যে বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য কি করে, সোয়াবিন তেল লুকায় রাখে, একজনের সোয়াবিন তেল নেয় বা চাউল ডাউল নাই, যে কোনো জিনিস কৃত্রিম একটা সংকট নিজেরা তৈরি করে মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কাজগুলো যারা করে তাদের রোজা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এটা আমার কথা নয়, আমার সাথে বিতর্ক বা আমার সাথে মনোমালিন্যতা যদি হয় সেটা আসলে আমার দোষ নয়। এটা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি রোজা ফরজ করলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এটা তো তাকওয়া অর্জনের কথা। রমজান রোজা রাখলাম, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বললাম, ব্যবসার মধ্যে বা যে কোনো ক্ষেত্রেই রোজা রেখে মিথ্যা কথা বললে পরে ওই রোজা 4 পয়সারও কাজে আসবে না। আল্লাহ নবীর কথা। রোজা রাখলেন, দেখবেন অনেক ব্যবসায়ীরা এরকম করে যে ভাই এটা কত, কই ভাই এটা তো এত, এত দেওয়া যাবে না, কই আমার এটা কি নাই তো এত, আমি এটা কিনছি এত দিয়ে, ব্যস্ত আছি এত কইরে, তা আপনি যদি নেন তাইলে এত নেন, বলে না আপনি তো কিনা দাম কইছেন, মা ভাই নিব না, ঠিক আছে নিয়ে যান, আপনি দিলেন কিনা দাম। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, ঠকবাজি করে। দেখা যায় যে আইনা নিয়ে ভালো জিনিসের সাথে মন্দ জিনিসের সংমিশ্রণ ঘটায় বিক্রি করতেছে, কথায় কথায় মিথ্যা বলে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষের সাথে হড়গাড়িতা করে, মানুষকে ঠকায়। সে যেই হোক না কেন, আমি হই আর আপনি হন, সে যে হোক না কেন, যে মানুষকে হড়গাড়িতা করে, মানুষকে ঠকায়, মানুষের সাথে কুমন্ত্রণা করে, মানুষের সাথে প্রবঞ্চনা করে, আল্লাহর নবী বলেছেন মান দাসা ফালাইসা মিন্না। ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, ও দুনিয়ার মুমিন বলে যারা দাবি করো তোমরা জেনে রেখো, প্রতারক আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। প্রতারক প্রতারণাকারী আমার উম্মত নয়। আল্লাহ নবী বলেছেন মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, প্রতারণা মানে উপরে ভালো জিনিস রাখলো, নিচে মন্দ জিনিস রাখলো। সরষের তেলের মধ্যে ওই যে কি যেন একটা মেডিসিন আছে, সবিনের মধ্যে দিলে পরে সরষের তেল হয়ে গেল, মধুর মধ্যে ভেজাল করলো, চাউলের মধ্যে ভেজাল করলো, দুধের মধ্যে ভেজাল করলো, সরিষা, তারপরে যে কোনো জিনিসে খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল করলো। ইচ্ছা করে সে নামাজি পড়ুক, রোজায় রাখুক, সে আল্লাহ নবীর উম্মত নয়। সে আমি হই আর আপনি হন, সে যেই হোক না কেন। এটা তো আসলে আমাদের তাহলে খোলাস হিসাবে ব্যবহৃত হচ্ছে। খোলাস মানে সাপে যে রকমের সলঙের খোলাস, তো ওই রকমের আমাদের টুপি, আমাদের দাড়ি, আমাদের পোশাক যদি আমরা প্রতারণা করি তাহলে এটা না খোলাস। আমরা আসলে উম্মত হতে পারি না। আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, যাতে করে আল্লাহ হতে পারো। এই লক্ষ্যেই তো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। রমজান তোমাদের মাঝে আসছে, আমরা বহুবার রোজা পেয়েছি। আমি পাতিরাতে তো বহুদিন যাবৎ আপনাদের সংস্পর্শে আছি। চৈত্র মাসে রোজা এই পাতিরাতে করেছি, আমার মনে আছে। খিলক্ষেত থেকে হাইটে আসছি, দেখা গেছে ওই সময় ধুলে বালির রাস্তা, দুই সাইড দিয়ে যে কি রকমের ছিল, আই টমেটো গাছ পড়া ছিল, ধৈরা ভর্তি হয়ে পড়ে আছে রাস্তা দিয়ে। হাইটে আসতে হইতো তাড়াতাড়ি করে, দুই একটা রিক্সা চলতো, এরপরে কিছু গাড়ি চললো। এখন সেই পাতিরে কি রকমের হয়ে গেছে। তাহলে এই যে আমরা যে আসলাম, তাহলে দেখা গেল ৩৬ বছর পর রোজা ঘুরে আসে এক বছরে।
তো অনেকে আমরা 40, 50, 60 বছর যাবত আমরা রোজা রাখতেছি, কিন্তু আমরা আমরা রোজা রাখি আর মিথ্যা কথা কই, রোজা রাখি আর আমরা মানুষকে ঠকাই, রোজা রাখি আমরা মানুষের সাথে দুর্ব্যবহার করি। আল্লাহর নবী বলেছেন, ফামান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। قال النبي صلى الله عليه وسلم, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান লাম ইয়াদা কাউলা যুর, যে রোজাদার রোজা রাখলো, মিথ্যা কথাকে পরিহার করতে পারলো না, মিথ্যা কথাকে বর্জন করতে পারলো না, এবং ওই মিথ্যাকে সে ছাড়তে পারলো না, কথায় কথায় মিথ্যা, সব ক্ষেত্রে মিথ্যা, তারপরে মানুষকে ঠকাইলো, হঠকারিতা করলো, কুমন্ত্রণা করলো, মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা কথা বললো, মিথ্যা সাক্ষী দিল, মিথ্যা মিথ্যে যা আছে সব কিছু করলো। আল্লাহ নবী বলেন, ওই রোজাদারের রোজা আল্লাহর কোনো প্রয়োজন নাই, ওই রোজা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। তাহলে যা হবার হয়ে গেছে, আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো খালেস নিয়তে, খালেস নিয়তে, যে হে আল্লাহ, আমি তো এই অন্যায়, এই অপরাধ, এই জুলুম করেছি, আমাকে ক্ষমা করে দাও। রমজান মাস, এই মাসে যদি আমরা আমাদের গুনাহ, আমাদের পাপ, আমাদের অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা ক্ষমা চাইয়ে না নিতে পারি, তার চেয়ে হতভাগা, তার চেয়ে নালায়েক, তার চেয়ে কম বক্তা, তার চেয়ে পুরা কপালওয়ালা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নেই। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, একটু লাইনটা যেন ঠিক থাকে, ভিতরে একটু জায়গা করে দিন। আর যদি জায়গা না পান, তাহলে উপরে জায়গার ব্যবস্থা আছে শুনছি, তা আপনারা উপরে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই যে রমজান মাস আমাদের মাঝে আসে আর যায়, আসলে তাত্তাকুন যেন হয়, ওযু আমাদের পাপ থেকে যেন আমরা মাফ হতে পারি। আমরা কিন্তু কেউ নিষ্পাপ, নিষ্কলুষ, পুত পবিত্র আমরা নই। সকলেই আমি মনে করি আমি আপাদমস্তক গুনায় জর্জরিত। সেই গুনাহ মাফের পন্থা, সেই গুনাহ মাফের জন্য আসছে রমজানুল মুবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন বান্দায় ওযু করে, আল্লাহ নবী বলে, দুই হাত যখন ধৌত করে, হাতের গুনাহ দুই চলে যায়। এরপরে কুলি করলে মুখের মুখ দিয়ে যে অপরাধ, সগীরে গুনাহ হয়েছে, সেগুলো চলে যায়, দূরীভূত হয়ে যায়। নাক ধৌত করলে নাকের দ্বারা অনেক সুঘ্রাণ বা অনেক কিছু আছে, নাকের দ্বারা তো অপরাধ হয়। যেমন তারপরে হলো যায় মুখ চোখের গুনাহ মাফ হয়ে যায়, মুখের গুনাহ, নাকের গুনাহ, চোখের গুনাহ, তারপরে হাতের গুনাহ, হাত ধৌত করে, মাথা মাসে করলে পরে মাথার গুনাহ, দুশ্চিন্তা, কুচিন্তা মানুষের মনে আসতে পারে, সেগুলো দূরীভূত হয়ে যায়। পা ধৌত করলে পরে পায়ের দ্বারা যে গুনাহ হয়, মানুষ সেতে গিয়ে পাপ করে, সব দূরীভূত হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে পাপ থেকে মুক্ত হয়ে গেল। এরপরে যে মসজিদে এসে সালাত আদায় করলো, এইটা হলো তার জন্য অতিরিক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাদেরকে কত ভালোবাসে। এরপরেও যে গুনাহগুলো রয়ে গেল, এক সালাত আরেক সালাতের মাঝখানে যে সময়, সেটা মুকাফফিরাত, এটা কাফারা হয়ে যায়। এরপরে যে গুনাহগুলা থেকে গেল, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যত পাপ, এগুলো আল্লাহ পাক জুমার দ্বারা ক্ষমা করে দেন। এরপরে যে গুনাহগুলো থেকেই যায়, সেটা হলো এই রমজান মাস। এই রমজান মাসে যার গুনাহ অপরাধ, সে আল্লাহর কাছ থেকে অনুনয় বিনয় কাতর কণ্ঠে ক্ষমা চেয়ে না নিতে পারবে, তার চেয়ে হতভাগা, তার চেয়ে নালায়েক, কম বক্তা আসমানের নিচে জমিনের উপরে নাই। সেটা আপনারা জানেনই যে আল্লাহ নবী আমিন আমিন 3 দিন বলছেন, সেটা তো আপনাদের জানাই আছে মাসালাটা, যে আল্লাহ নবী বলছেন, মেম্বার উঠছেন, প্রথম বললেন আমিন, তারপরে বললেন আমিন, তারপরে বললেন আমিন, এটা তো জানাই আছে।
যে প্রথম আমিন বললেন, আল্লাহ নবী বললেন যে ব্যক্তি তার পিতামাতাকে পাইলো কিন্তু পিতামাতার খেদমত করে সে জান্নাতে যেতে পারলো না, তার চেয়ে হতভাগা, তার চেয়ে নালায়েক আর কেউ নাই। তারপরে বলছেন যে ব্যক্তি এই রমজান মাস পাইলো এবং সেই রমজান মাস পাই তার গুনাহ মাফ করতে পারলো না, তার গুনাহটা বোঝা রয়ে গেল, তার চেয়ে হতভাগা অপরাধী আর কেউ নাই। আর তারপরে রাসূল সাল্লামের নাম শ্রবণ করা মাত্র যে ব্যক্তি কমপক্ষে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ না করে, তার চেয়ে হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। সুতরাং সেই রহমত, বরকত এবং মাগফিরাতের ঝান্ডা উড্ডীন করে রমজান মাস আমাদের মাঝে এসেছে। দেখতে দেখতেই ৬টি রোজা আমাদের মাঝে থেকে বিদায় নিতে চলেছে। সব জিনিসের সওয়াব একটা নির্ধারিত, কিন্তু রোজা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো যে কোরআন যে কথাটা আল্লাহ নবী বলেছেন, কাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, কাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তা আল্লাহ বললে তো কোরআনে থাকার কথা, কিন্তু কোরআনে নাই। সেটা হলো কি হাদিসে কুদসি। হাদিস আল্লাহ নবী যেটা বর্ণনা করেছেন, সাহাবাদের কাছে উপদেশ দিয়েছেন, একটা কওলি বলেছেন, অথবা কেউ বলছে আল্লাহ নবী সে নীরব ছিলেন, কথা বলেন নাই, সম্মতি দিয়েছেন, হাদিস। সাহাবীদের বানিয়ে কথা হাদিস। আর আল্লাহ নবী যেটা বলেছেন যে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বললে কোরআনে থাকবে, কিন্তু কোরআনে নাই। সুতরাং সেটাই হলো কি হাদিসে কুদসি। হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোজা হলো আমার জন্য, আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাদারদের পুরস্কার নিজ হাতে আমি প্রদান করব। এর মানে কি? আমরা মসজিদে আসছি জুমার নামাজ পড়ার জন্য, এটা তো আল্লাহ পাকের ইবাদতের জন্যই এসেছি। আমরা যা পড়ি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক কোরআনেই বলেছেন কুল ইন্না সালাতি, হে নবী তুমি বলো ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার আত্মত্যাগ, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে আমাদের সালাত, আমাদের নামাজ সালাত, তারপরে হলো আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের দান খয়রাত, আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী সব কিছু তো আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা করি। কিন্তু আল্লাহ পাক এই কথা বলেন নাই যে নামাজ হলো আমার জন্য, যে সব তো আল্লাহর জন্য। বিশেষভাবে বিশিষ্ট করার কারণ হলো কি? কারণ কেন বললেন যে রোজা আমার জন্য? দেখবেন নামাজ পড়লে এর মধ্যে একটা লৌকিকতা আছে, দেখানো যায় যে মানুষের দেখতেছে যে মসজিদে যাইতেছে, বা রিয়া থাকতে পারে, প্রদর্শন ইচ্ছা থাকতে পারে যে আমি মসজিদে গেলে পরে 5 ওয়াক্ত মসজিদে যদি যায় নামাজ, আমাকে লোকেরা কি বলবে? নামাজি বলবে, আমাকে নামাজি বলবে। আমার ব্যবসার মধ্যে একটা হাতিয়ার হিসাবে আমি ব্যবহার করছি, আমি নামাজি, আমি কিন্তু মিথ্যা কথা কই না, ব্যবসার মধ্যে হালাল কি দেয়, বেজাল দেয় না, আমি মিথ্যা কথা কই না। অনেকেই বলে যে ভাই আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি মিথ্যা কথা কই না, বা ব্যবসার মধ্যে বেজাল দেই না, এটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারপরে হজ করলে পরে এর মধ্যে রিয়া থাকতে পারে যে আমি যদি হজ করি তাইলে মানুষে বলবে হাজী সাহেব। যাকাত যদি দেয়, আমি দান খয়রাত করি, লোকেরা আমাকে বলবে যে অমুক লোকটা তো খুব দান করে। আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য সে নাও করতে পারে। কিন্তু এই যে রোজা, যেটা কেউ রোজা রাখলো, এটা অন্তর্যামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি রোজা রাখছি কি রাখি নাই। না, বাতিরের জামাই আলী আজম সাহেব রোজা না রাখে কে পারে? আসলে আমি কি রোজা রাখিনি, মনে করেন আমি রোজা রাখি নাই, কিন্তু বুঝার কোনো উপায় নাই। এই জন্যই আল্লাহ পাক বলেছেন যা সাওমুলি ওয়া আনা আজিজি বিহি,
রোজা, রোজা হলো আমার এই জন্য, আর এই রোজাদারদের রোজার সওয়াব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করি। হতে পারে এটাও যে অন্যান্য ইবাদত বন্দিগি যা কিছু করা আছে করছি আমরা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কিয়ামতের দিন দেখবেন আল্লাহ নবী বলেছেন, বুখারী শরীফে আসছে যে কিয়ামতের দিন মানুষ আসবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, সব ইবাদত বন্দিগি নিয়ে কিয়ামতের দিন উঠবে। সাথে সাথে পাওনাদারও আসবে। পাওনাদার বলতে মনে করেন কেউ কোনো দোকানের মধ্যে খাইছে, বাকি নিয়েছে, টাকা আর পরিশোধ করে নেয়, অথবা একজনের হক মাইরা দিছে, অথবা একজনের কাছে জুলুম করেছে, এই রকমের আসবে, অপরাধীরা আসবে, এসে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই লোকটার কাছে আমি টাকা পাই, এই লোকটা আমার প্রতি জুলুম করেছিল, এই লোকটা আমার প্রতি অবিচার করেছিল, এই ব্যক্তি আমার সম্পদটা চুর করে নিয়ে খাইছিল, এই ব্যক্তি আমার হক মারছিল, এই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল, এই ব্যক্তি আমাকে চর মারছিল, আল্লাহ তুমি বিচারটা করো। ওই দিন টাকা পয়সা ক্ষমাও হবে না, টাকা পয়সার লেনদেনও সব বন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার নেকি দিয়ে দাও। এইভাবে তাকে নেকি দিয়ে দিয়ে শেষ করে দেওয়া হবে। শেষে আর একজন অভিযোগকারী আসবে, আল্লাহ এই লোকটা তো আমার কাছে এই করেছিল, আমি তার প্রতিকার পাই নাই, একটা নিয়ে আসবে, বিচার নিয়ে আসবে। এইবার সে বলবে যে আল্লাহ আমার তো কিছুই নাই, আমার নেকি বলতে তোমার কিছুই নাই, সব তো শেষ, আমি দিব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাই তুমি আসছ, তোমার পাপের ঘাড়ে চাপাইয়ে দাও। এখন দয়াময় রহমানুর রহিম, দয়ার সাগর যে আল্লাহর দয়ার কোনো শেষ নাই, যে আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন যে যা, ওই যে আল্লাহ বলছেন রোজাদারদেরকে, রোজাদার আমার খুশি করার জন্য, যে আমরা রোজা রাখলে পরে যে মুখের থেকে যে একটা গন্ধ পাকস্থলীর থেকে বেরিয়ে আসে, এটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয়, এটা মৃগর নাভি কস্তুরীর চেয়ে আল্লাহ পাকের কাছে প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে বলতে পারেন যে যা, নিজ হাতে যেহেতু দিবে, যে পরিমাণ সওয়াব পাইলে পরে সে জান্নাতে যেতে পারে, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী তাই বলেন যে আল্লাহ পাক বলেন, আস-সাউমি ওয়া আনা আজিজি বিহি। সম্মানিত মুসলিয়ানে কিরাম, বেহেশতের 8টি দরজা, এই 8টি দরজার নামক একটা দরজা আছে, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বেহেশতের 8টি ফটক, 8টা ফটক, 8টি গেট। সেই গেটের মধ্যে একটা গেটের নাম হলো রায়্যান, তৃষ্ণাহীন। যেহেতু মানুষ রোজা রাখে, পিপাসিত হয়, ক্ষুধার্ত হয়, জঠরের জ্বালা, ক্ষুধার যন্ত্রণা এটা সহ্য করে মানুষ, এই জন্যই রায়্যান নামক একটা দরজায় একটা ফটক, সেখান দিয়ে শুধু রোজাদারেরাই জান্নাতে যাবে, আর কেউ যাবে না, বন্ধ করে দেওয়া হবে। সেই রায়্যান নামক দরজা দিয়ে যখন রোজাদাররা যাবে, শেষ, ওটা বন্ধ হয়ে যাবে, আর কেউ সেই দরজাতে যেতে পারবে না। এক এক দরজা দিয়ে এক এক জনকে ডাকবে যে এই দরজা দিয়ে, এই দরজা দিয়ে আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর শ্বশুর, আল্লাহর নবীর গুহার বন্ধু ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন যে হে আল্লাহর নবী, এমনও ব্যক্তি কি আছে যাকে রায়্যান দরজা, বেহেশতের যে 8টি দরজা, এই 8টি দরজা দিয়েই তাকে ডাকবে, এমন ব্যক্তি কেউ আছে? বলে হ্যাঁ আছে। মনে করেন এই পাতিরেতে আপনাদের কেউ আত্মীয় আসলো, সেই আত্মীয়টা সকলের অনেকেরই আত্মীয়, 8-10 জন মানুষের আত্মীয়, কারোর ফুফা লাগে, কারোর খালু লাগে, কারোর ভগ্নিপতি লাগে, কারোর ভাস্তি জামাই লাগে, কারোর হয়তো চাচা শ্বশুর, কারোর দাদা শ্বশুর, এই রকমের আত্মীয় ফুফা শ্বশুর লাগে। এখন যখন দেখা হলো অনেকদিন পর আসছে, তখন কয় জামাই আমার বাড়িতে আহেন, বলছেন আমার বাড়িতে আহেন, আর আমার বাড়িতে আজকে দাওয়াত, আমার বাড়িতে ইফতার করবে, আজকে আমার বাড়িতে থাকবে, এরকমের কিন্তু আছে।
সকলেই তাকে কি মেহমানদারি করতে চায়। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হে আল্লাহর নবী, এমন ব্যক্তিও কে আছে যাকে জান্নাতের প্রত্যেকটি দরজা থেকে আহ্বান করা হবে যে এই দরজা দিয়ে আপনি জান্নাতে যান, এই দরজা দিয়ে আপনি জান্নাতে যান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু বকর, আমি আশা রাখি তোমাকে এই জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে যে এই জান্নাতে দরজা দিয়ে জান্নাতে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রমজান মাস, গুনাহ মাফের মাস, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার জন্য, এই প্রত্যাশা নিয়ে, এই কামনা নিয়ে রোজা রাখলো, ঈমানের সাথে যে আল্লাহ রোজা ফরজ করেছেন রোজা রাখতেই হবে, আর সওয়াবের আশা নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বে সব গুনাহ। ওয়ামান কামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আর যে ব্যক্তি কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করলো ঈমানের সাথে, সওয়াবের আশা নিয়ে, তার পূর্বের গুনাহ আল্লাহ পাক মাফ। এখন রোজা, আল্লাহ পাক বলেন, দেখেন রহমানুর রহিম, দয়ার সাগর, এই যে আল্লাহ পাক রোজা ফরজ করছেন সকলের জন্য তো আর নয়। আইয়ামান মা'দুদাতিন, কয়েকটা দিন, এক মাস। এরপরে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা বিকুমুল উসরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক বলেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, অর্থাৎ রোজার মাসে কেউ অসুস্থ হয়ে গেল, সফরে গেল, তাকে আল্লাহ সুযোগ দিয়েছেন। ধরেন কারোর অসুখ হয়েছে, এমন অসুখ হয়েছে যে ওষুধ তাকে সেবন করতেই হবে এখন, অথবা সফরে বের হয়েছে, মুসাফির হয়েছে, সুযোগ দিছে, কয় তুমি রোজা ভাঙ্গো। এমন অসুখ হয়েছে, কয় যে আমি রোজা ভাঙবো না। যেমন ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া হলে পরে, কলেরা হলে পরে মানুষ পানি শূন্য হয়ে মানুষ মারা যায়, তাকে স্যালাইন খেতে হবে, ড্রাপ খেতে হবে, ঔষধ খেতে হবে। হ্যাঁ, তার যদি রোজা রাখে এটা তার জন্য পাপ হবে রোজা রাখলে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমাকে নিজেকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না, তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ বলেছেন যে তুমি তোমার নিজেকে হত্যা করো না। এদিকে তোমার ডায়রিয়া হয়ে গেছে, পাতলা পায়খানা, বমি শুরু হয়ে গেছে, তোমাকে ডাবের পানি খেতে হবে, স্যালাইন খেতে হবে, ওষুধ সেবন করতে হবে, আর তুমি রোজা রাখলা হবে না, পাপ হবে তার। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন, যদি অসুস্থ হয় অথবা বিমার ব্যাধিগ্রস্ত হয়, অন্য সময় সে রোজা রাখবে। এখন অন্য সময় আবার কিছু কিছু লোক আছে যে অতি বৃদ্ধ, খুব বৃদ্ধ হয়ে গেছে, এখন কি করবে, বেশি বৃদ্ধ হয়ে গেছে, তার আর রোজা রাখার সামর্থ্য, পরে আর যৌবনটা সে ফিরিয়ে আর পাবে না। আস্তে আস্তে মানুষ দুর্বল হয়ে যায়। যেমন আমি তো যুবক অবস্থায় ছিলাম, যখন ইউনিভার্সিটিতে পড়ছি, আস্তে আস্তে বুড়ো হয়ে গেছি না, আমার সাথে যারা ছিল তারাও বুড়ো হয়ে গেছেন অনেকেই। তাহলে যারা মনে করেন খুব জয়ীফ হয়ে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, তারা কি করবেন? আল্লাহ বলেছেন, তারা ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন, তারা মিসকিনকে খাবার দিবে। এখন মিসকিনকে খাবার কিভাবে দিবে? সে খাবারটা হলো তিন ধরনের হতে পারে। আগে অগ্রিম দেওয়া যাবে না, যে রোজা আসলাম ঠিক আছে আমি অগ্রিম দিয়ে দিলে এক বছরে, তা নয়। যেমন নামাজের সময় না হলে তো নামাজ পড়লে হবে না, রোজা একটা রোজা যাবে আর আপনি একজনকে খাবার দিন, অর্থাৎ যদি আপনি পারেন একজনকে দাওয়াত করে করে প্রতিদিন রোজার মধ্যে আপনি খাওয়াই দিলেন, তাও সেটা জায়েজ আছে, সমস্যা নাই। অথবা আরেকটা নিয়ম হলো যে আপনি যে কয়টা রোজা ভাঙলেন 30টা, ওই যে বুড়ি মানুষ অসুস্থ, যে তার রোগ আর ভালো হওয়ার সম্ভাবনায় বিরামান হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তখন সে কি করবে? যে কয়টা রোজা 30টা অথবা 29টা, রোজা তো এর বেশি আর হয় না, একসঙ্গে 30 জন মিসকিনকে দাওয়াত কইরা আইনা এরপরে
রুটি গোশত আপনি খাওয়াই দিলেন, বাস হয়ে গেল আপনার। হাদিসে আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী, যখন তিনি বৃদ্ধ হয়ে পড়েন, বৃদ্ধ বয়সে রোজা রাখতে পারেন নাই 2 বছর, তিনি কি করেছেন, প্রতি বছরে এইভাবে 30 জন মিস বা 30 জন বা 29 এক মাস, 30 হয় 29 হয়, শেষে রমজানের শেষে তিনি মিসকিনকে ডাক দেয় না, গরিব মানুষকে ডাক দেয় না, পুষ্ট রুটি এইগুলা খাওয়াইয়া দিয়েছেন, পেয়ে গেছে। অথবা আরেকটা বিধান, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে গেছেন, ওনার নাম হলো, সাহাবীদের নাম হচ্ছে উজরা। উনি কি করছেন, শেষ বয়সে আল্লাহ নবীর সাথে হজে গেছে, কিন্তু তার মাথার মধ্যে হয়েছে উকুন, মাথার মধ্যে এমন উকুন হয়েছে, উজরা ইবনে বাহিলি, সাহাবীর নাম হলো উজরা ইবনে বাহিলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে গেছেন, মাথায় হয়েছে উকুন, সেই উকুন তো আর মারা যায় না, কি করবে এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উজরা তুমি করো, তোমার মাথা মুড়িয়ে ফেলো। মাথা মুড়িয়ে ফেললে, সুতরাং মাথা মুড়াইলে আর উকুন থাকবো কিভাবে, সব চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ইহরাম অবস্থায় কিন্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 3টা রোজা রাখো। অপশন দিচ্ছেন, 3টা রোজা রাখবা এই মাথা মোড়ানির কারণে, অথবা তুমি কি করবা, 6 জন মিসকিনকে খাবার খাওয়াবে। 6 জন মিসকিনকে তুমি কি অর্ধ সা করে খাদ্য দিয়ে দিবে, অর্ধ সা করে 6 জনকে, 3 রোজার জন্য অর্ধ সা করে 6 জন মিসকিনকে দিয়ে দিবে, অর্ধ সা করে। তাহলে অর্ধ সা, তাহলে 1 রোজার জন্য তাহলে অর্ধ অর্ধ 1 সা হয়, তাহলে একটা রোজার জন্য 1 সা করে খাবার, চাউল অথবা গম যাই পারে, 1 সা করে 1 রোজার জন্য দিয়ে দিবে। এখন আপনার নিকটে কাছের আত্মীয় যদি কেউ দরিদ্র হয়, তাহলে আপনি একজনকে আপনি দিতে পারেন, নিষেধ নেই, অথবা যাকে ইচ্ছে তাকে আপনি যতটি করে ইচ্ছে আপনি ততটি দিতে পারেন, তারপরেও রোজা মাফ নাই। কারণ ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাকে কবুল ও মঞ্জুর করে নেন, বলুন আমিন। আল্লাহ, আমরা তোমারই সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম সাধন করছি, কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানা ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম, ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম ওয়ার রাউফুর রাহিম।